হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 2 এর পেজ নাম্বার 95। তো চলো দেখো, আমরা গল্পের পরবর্তী পৃষ্ঠাটা পড়ব। এই ছবিটা ভালো করে দেখো। বলছে দ্য ক্রো মানে কাকটি, ফ্লাইজ ডাউন মানে উড়ে নামলো, টু ইট এটির কাছে, অ্যাট লিস্ট মানে অবশেষে, অ্যাট লিস্ট মানে অবশেষে, অবশেষে কাকটি উড়ে এই কলসির কাছে নামলো। ওকে, দেখো 2 নাম্বার ছবিতে দেখো, কাক ভেতরে তাকায় দেখতেছে কি আছে। দা ক্রো কাকটি সিটস অন দ্য এজ, এজ মানে হলো কিনারা, এই যে একদম তোমার কলসির মুখে দাঁড়ায় আছে, একদম কিনারা, এই যে দাঁড়ায় আছে, এইটার মাথায় দাঁড়ায় আছে। অফ দ্য জার মানে এই জারের। ইট লুকস এটি দেখলো বা তাকাইলো, ইনসাইড দ্য জার তোমার জারের ভেতরে, জারের ভেতরে তাকায় কি দেখলো? দ্য ওয়াটার মানে পানি, ইজ অ্যাট দ্য বটম অফ ইট, বটম মানে তলানিতে থাকা বা একদম নিচে থাকা, তাহলে ওয়াটার একদম নিচে আছে। দা ক্রো কাকটি লুকস অ্যারাউন্ড চারপাশে তাকাইলো, চারপাশে তাকায় দেখতেছে কি করা যায়, কারণ পানি তো নিচে, ও তো আর খেতে পারবে না। ইট সিস এটা দেখলো, সাম মানে কিছু, পিবলস, পিবলস মানে নুড়ি পাথর বা কাকড় বলতে পারো, নেয়ার দ্য জার জারের নিকটে, এই যে নুড়ি পাথর দেখছো। দা ক্রো কাকটি পিকস আপ, পিকস আপ মানে হলো তুললো, দা পিবলস এই নুড়িগুলো তুললো, ওয়ান বাই ওয়ান একটা একটা করে, কারণ কাকের ঠোঁট দিয়ে এট এ টাইম একটাই নুড়ি পাথর তুলতে পারবে। উইথ ইজ বিক, বিক মানে হলো ঠোঁট, পাখির ঠোঁট। ওকে, তো আজকে পর্যন্তই ছিল, পরের ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।